এতে কি আছে দেখান তো একটু। এই দেখো জ্যান্ত একদম। আরে এত দারুণ সাইজের বাগদা। মেয়ে কাঁকড়া? মেয়ে কাঁকড়া ছেলে কাঁকড়া পার্থক্য কি? ডিম হবে ছেলে কাঁকড়া। ডিম ওটা দেখে কি করে বলবো? এটা হচ্ছে মেয়ে কাঁকড়া নাই চওড়া। আচ্ছা আচ্ছা, ছেলে নাই সরু, এটা ছেলে। ও এটা ছেলে, এটা মেয়ে। চিংড়ি মানে দেখো কেমন দাম গো একু? এইগুলো 700 টাকায় 670 টাকাটা বিক্রি হচ্ছে। 670। দারুণ সাইজের চিংড়ি। হেভি চিংড়ি মাছ দেবে। হেভি চিংড়ি। তুলে দাও একটু ফেসবুকে। একদম একদম তুলে দিয়েছে। তো আজ আমি সুন্দরবনের একটা বিশাল বড় কাঁকড়ার বাজারে যাচ্ছি। বাজারটার নাম হচ্ছে মালঞ্চ, যেটা আমাকে ভ্যাবলা হল থেকে যেতে হবে। তো চলুন আজকে পুরো পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বড় যে কাঁকড়ার বাজার তো সুন্দরবন, এবং সুন্দরবনের কোথায় সেখানেই আপনাদের নিয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে ভ্যাবলা স্টেশন। এখান থেকে আমি বাস ধরবো, বাস ধরে যাবো হচ্ছে মালঞ্চর দিকে। এই সামনে হচ্ছে গেট রয়েছে, এখান দিয়ে আমার বেরোতে হবে। এই দেখুন, এটা হচ্ছে ভ্যাবলা টিকিট কাউন্টার স্টেশনে। আর এই সামনেই সব অটো, টোটো, বাস সব সামনের দিকেই রয়েছে দাঁড়িয়ে। বর্ষার মধ্যে এখন সবচেয়ে বেস্ট মাছ পাওয়া যাবে, এবং আমি মাছ এখান থেকে কিনতেও এসেছি। তো চলুন এই দিক দিয়ে। এবং মালঞ্চর বাস কোন দিকে? এদিক দিয়ে না এদিক দিয়ে? আচ্ছা আচ্ছা, মালঞ্চর বাস এদিক দিয়ে? আচ্ছা, আমার এই গলি দিয়ে যেতে হবে। সুন্দরবনের সবচেয়ে টপ যে 3টে বাজার আছে তার মধ্যে মালঞ্চ, গোসাবা এবং বাসন্তী সবচাইতে যেগুলো সেরা বাজার, মানে মাছের জন্য শুধুমাত্র। তো আমি তার মধ্যে আজকে একটাই যাচ্ছি, সেটা হচ্ছে মালঞ্চ বাজার। আর সব কিন্তু এই লাইন। আর যেটা হচ্ছে বাসন্তী, সেটা ক্যানিংয়ের দিকে। মালঞ্চ হচ্ছে ভ্যাবলা থেকেও যাওয়া যায়, ক্যানিং থেকেও যাওয়া যায়। আর গোসাবাটা আপনারা জানেন, গোসাবা বাজারটা। এখানে দেখুন সকাল সকাল একদম উল্টো পাল্টা হয়ে গেছে। বাসকে সাইড দিতে গিয়ে এই যে পেঁয়াজ পড়ে গেছে ওই লোকের। আর এই যে বাসটা আসছে বসিরহাট থেকে নেজাট, আমাদের বাসটা এই দিক থেকে আসবে, আমি যাবো হচ্ছে এইদিকে। খালি যায় নাকি? আচ্ছা, এই যে বাসে উঠে গেলাম। আচ্ছা, এই বাসটা পুরো ধামাখালি, মানে ওখান থেকে আমি গোসাবায় যেতে পারবো? আমি মালঞ্চে যাবো। এটা কি নদী? বিদ্যাধরী। আচ্ছা, আর ওইদিকে দেখুন প্রচুর পরিমাণে ইট তৈরি। এই দেখুন আমাদের বাসের মধ্যে এই 2 কাকু মাছ নিয়ে আসলেন। এই মাছ নিয়ে ওনারা যাচ্ছেন ওই মালঞ্চ বাজারে, মালঞ্চতে মাছের আড়ত, ওখানে নিয়ে যাচ্ছেন। তো এই যে আমি মালঞ্চে নেমে গেলাম, এখান থেকে সামনের দিকে যেতে হবে। এই সামনের দিকেই হচ্ছে সেই বিখ্যাত মাছের আড়ত। তো এই যে হচ্ছে সকালের মালঞ্চ বাজার। এই যে আমরা এই রাস্তা দিয়ে এলাম, এই রাস্তা দিয়ে একটু সামনের দিকে গেলেই হচ্ছে ব্রিজ, মানে বিদ্যাধরী নদীর উপরে ব্রিজটা। আর ওই সামনের দিকেই হচ্ছে বাজার। আমি একদম এখন প্রপার সুন্দরবনের মধ্যে চলে এসেছি। এটা পুরো সুন্দরবনের মার্কেট, সুন্দরবনের মালঞ্চ মার্কেট। মাছের আড়তটা কোন দিকে? আচ্ছা, সামনে গিয়ে হচ্ছে মাছের বিখ্যাত আড়ত। তো সুন্দরবনের মধ্যে এরকম 3-4টে বিখ্যাত মাছের আড়ত আছে। সুন্দরবনের যে নদীর মাছগুলো, সেই মাছগুলো পাওয়া যায়, যে সুস্বাদু নদীর মাছ সেগুলো। যেমন একটা এই যে মালঞ্চে আসছি, মালঞ্চ, বাসন্তী, গোসাবা আর হচ্ছে ক্যানিং। মূলত ওই 4টে সবচেয়ে বিখ্যাত। আরও ছোটো ছোটো আছে, কিন্তু এই 4টে হচ্ছে মূল, হচ্ছে মাছের জন্য একদম প্রধান। এখানে দেখুন হাঁস মুরগিও উঠে গেছে। আচ্ছা, এইভাবে দেখুন নিয়ে আসে, ওদের পাগুলো বাঁধা। এসব সোনালি না দেশি? এগুলো সোনালি না? এ কত করে কিলো? 380। আচ্ছা আচ্ছা, কিলো হিসাবে বিক্রি 380। দারুণ মাছ তো। নিচে কি ওটা? ও আচ্ছা আচ্ছা, গলদা চিংড়ি না? সব রকম আছে। এগুলো কত দাদা? এটা 350 টাকা সবটা। 350 টাকা?
দারুণ সাইজের মাছ তো। মাছ হ্যাঁ 10 টাকা নেবো। কম দিলে বলুন যে ভাই 10 টাকা কম দেবো বলতে পারেন। ওইখান থেকে একটু ঘুরে আসি। আচ্ছা আসুন যান চলে যান। দেখুন এখানে মানে ঢুকতেই সুন্দর সুন্দর মাছ, একদম টাটকা জ্যান্ত মাছ। সুন্দরবনে নদীর যে মাছগুলো না সেগুলো এখানেই পাওয়া যায়। দেখুন এখানে এরকম চিংড়ি নিয়ে বসেছে এই কাকা। ও এইসব বিদ্যাধরী নদীর নাকি এগুলো? আচ্ছা দেখুন কি সুন্দর সুন্দর একদম জ্যান্ত চিংড়ি। কি এগুলো কি চিংড়ি? বাগদা বাগদা না? বাগদা। এইটা কত করে এটা? ওটা 600 টাকা কেজি, এটা 400 টাকা কেজি। এই, দেখুন কত সুন্দর চিংড়ি। দেখুন এটা 600 টাকা করে, এটা 400 টাকা করে, একদম জ্যান্ত। তো এরকম রাস্তার দু সাইড দিয়ে কিন্তু এরকম মাছ উঠে গেছে, মাছ বসেছে। আর মেইন আড়তটা একটু সামনে গিয়ে। এখানেও মনে হয় মাছ, এখানেও চিংড়ি। বাহ, এই যে হচ্ছে কাঁকড়া, দেখুন এই যে ভাই, এ কাঁকড়া কত করে? তোমার 300 টাকা কিলো, এটা 300? 500 টাকা কিলো। কত? 500 টাকা। 700 টাকা কিলো? 500 400 400? আচ্ছা আচ্ছা, 400। হচ্ছে 300 টাকা কিলো। ওটা ছোট আছে না? বাহ, এইগুলো দেখুন 300 টাকা। কাঁকড়াই তো আজকে দেখতে এসছি, কিনতে এসছি। ধরা যাবে? 400 টাকা 400 টাকা বিক্রি আছে। কেনা দামটা দেয় 400 টাকা করে কেনা। এর দাঁড় ভেঙে গেছে না? জামাল সব এইগুলো হচ্ছে 300 করে দেখুন। দেখেছি বলে ওই জন্য আর এর ভিতরে 400। এগুলো তো দারুণ সাইজ, দুদানা মাল রয়েছে, এক টাকা করে মাল পাইবো। এক টাকা মাল দাম 300 টাকা। দারুণ বড় বড় সাইজ। এই এক টাকার মাল দে মাল না তো পাঁচই করে মাল না। দেখুন এরকম বড় বড় দেখে এরকম বড় বড় দিয়ে এই যদি একবার ছেড়ে যায় না, লাই বেয়ে দিচ্ছে। এগুলো 400। দেখুন এর মধ্যে প্রচুর কাঁকড়া। এই মালটা নেই বেচে না 400 টাকা। বেশি বলবো কেন আমি? এই সুন্দরবনের মধ্যে এই হাটেই সবচেয়ে বেশি কাঁকড়া ওঠে না মালঞ্চতে? বেরিয়েছিস তুই নিবি কতটা? ক্যানিংয়ে ওঠে, কিন্তু মালঞ্চে আমি শুনেছি সবচেয়ে নাকি বেশি ওঠে মালঞ্চে। চা কম দে 10 টাকা লস 90 টাকা করে 390 টাকা। এর মধ্যেও দেখুন কি দারুণ কাঁকড়া, বলি কর দারুণ দারুণ সাইজের কাঁকড়া। 390 টাকা দাম বেশি। আর এখানে কিন্তু চিংড়ি, এই যে বাগদা চিংড়ি। এর ভেতরে কি দেখা? আরে বাবা, গলদা হ্যাঁ গলদা। কটা আছে এর মধ্যে? সেই সাইজ। আরে বাবা, সব জানতো? জ্যান্ত মরে যাচ্ছে আমাদের, সব জ্যান্ত থাকে না। এর কেমন এগুলো দাম? ওরা জ্যান্তর কোনো ব্যবহার না। দাম কত গো? 750 টাকা কিলো। সাড়ে 750 টাকা কিলো। 750। সাইজ দেখুন, অসাধারণ সাইজ। এটা জ্যান্ত। এখনো জানতো এটা। চিংড়ি আর কাঁকড়া এখানে বিখ্যাত। আরো কোথায় ওঠে মাছ? এইদিকে এইদিকে? ও, দুই সাইডে? আচ্ছা, এবার আমি পুরোপুরি আড়তের মধ্যে ঢুকে গেছি। এই যে এই দিকেও আড়ত এবং এই দিকেও আড়ত, এই যে দুই সাইডে। বাহ, দেখুন প্রচুর চিংড়ি। এসব এই নদীর চিংড়ি নাকি কাকা? বিদ্যাধরী নদী? চাষ হয় চাষ। ও আচ্ছা, তার মানে নদীর না, এই যে ফিশারি না? আচ্ছা আচ্ছা, এসব ফিশারির? কোনোটা 10 বিঘে, কোনো 5 বিঘে, কোনোটা 20 বিঘে। আচ্ছা আচ্ছা, এসব একে জ্যান্ত নাকি মারা গেছে? জ্যান্ত, এই তোলার পরে ও আচ্ছা 1-2 আচ্ছা, ঘন্টা জ্যান্ত থাকে। হ্যাঁ 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 হ্যাঁ। দাম কেমন এগুলো কাকু? এগুলো 800, এগুলো 800 টাকা। আর এগুলো নিচে? 550। 550? হ্যাঁ, আর এইগুলোর দাম কম না? চাপড়া তো এগুলো না? না, এগুলো বাগদা চিংড়ি। বাগদা, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বিভিন্ন রকমের দাম আসবে। ঘেরের মধ্যে সব রকম থাকে তো? হ্যাঁ, এর মধ্যে সব রকম থাকে। ধরো এই কোণে ছাড়লো 1 লাখ, ও, পরের কোণে গিয়ে আবার 50,000 ছাড়লো, এরকম পর বিভিন্ন রকম রেট। মিক্স আছে ওর মধ্যে। কোন জায়গায় দাদা, কোন জায়গায়? আচ্ছা, ইউটিউব চ্যানেল কাকু? চলতে গেল। এতে কি আছে দেখান তো বড় একটু। বড় বাগদার। বাহ, এই দেখো জ্যান্ত একদম। আরে এত দারুণ সাইজের বাগদা। একদম দুই ট্যাঙ্ক ফাঁক হয়ে যাচ্ছে এই মাছ। এসব ফাঁক দেয় পাওয়া যায়। দেখুন কত ভাই, মোটামুটি 30 গ্রাম ট্রাম হবে না? এই 60 গ্রাম 65 গ্রাম। 60-65 গ্রাম। কত বড় দেখুন, 60-65 গ্রাম। এগুলোর দাম কেমন? এই 800 টাকা 800 টাকা? আরে মশাটা দেখা, আচ্ছা, দেখুন। মশা একটু দেখে নাও।
দেখি, আরে বাবা, তো বিশাল বিশাল সাইজ। বিশাল সাইজ মানে এই দেখো 900 টাকা এই লোক এই যে কোম্পানির লোক এই যে কোম্পানির লোক, এগুলো কত করে? হাতাটা ভিজে যাচ্ছে, ওটা 900 টাকা কেজি। 800 টাকা 900। আচ্ছা, 900 টাকা কেজি। হাতাটা ভিজে নে এই লোক করে বলতে দেন পার্টি আসবে। আর ওটা কত বলিস? দেখুন সবাই নিয়ে এসছে। আচ্ছা, এগুলো কি সব ফিশারির? হ্যাঁ সব আচ্ছা, সব ফিশারির। এখানে সব ফিশারিরই মাছ না? বাহ, এ তো দারুণ সাইজ কাকা। এগুলো কত করে? এগুলো 850 কেজি। 850। বাহ, দেখুন দারুণ সাইজ। ঠিক আছে, চলুন দেখি আরও কি কি মাছ উঠেছে দেখা যাক। তো এখানে কিন্তু চিংড়ি এবং কাঁকড়ার জন্য বিখ্যাত। দেখুন প্রচুর জায়গায় চিংড়ি। এই যে এই মাছ চলে আসলো, এটা এদিকে পাঙাশ, শিঙি উঠেছে দেখুন। শিঙি কত করে? হ্যাঁ, 450। 450 টাকা করে ফিশারির শিঙি, তাই 450 টাকা। মেটে শিঙি মানে? ও মেটে জায়গা। দেখুন পুরো ভরপুর বাজার একদম। বিশাল বাজার, আগে দেখতে যেতে। আরো বেশি ছিল না? ও দেখি মাথা খারাপ। কাঁকড়া কই? কাঁকড়া এদিকে দেখুন রূপচাঁদা মাছ, 85, 90 সব জ্যান্ত মাছ কিন্তু। এই কি সব জ্যান্ত মাছ? আচ্ছা, এদিকে ডাক হচ্ছে, এই যে মাছের যে ডাক হয় সেটাই হচ্ছে। এদিকে দেখুন ভাঙড় মাছ, সাইজগুলো দেখুন। এখানে দেখুন চিংড়ি কত, প্রচুর সুন্দর সুন্দর চিংড়ি উঠেছে। দেখুন দারুণ চিংড়ি উঠেছে এখানে। আর সবই কিন্তু বাগদা চিংড়ি, এদিকে ছোট বড় সব মিশিয়ে। এইটা হচ্ছে চাপড়া চিংড়ি। দাদা এইটার দাম কত? 300 টাকা কিলো। 1 কেজি নিলে দেওয়া যায়? আচ্ছা, এ চাপড়া চিংড়ি না? আচ্ছা, দেখুন চাপড়া চিংড়ি। বাগদা চিংড়ি কেমন দাম হবে দাদা? কমের মধ্যে 420 টাকা 30 টাকা নিতে। 420 টাকা। কোনগুলো এইগুলো না, এগুলোর দাম কেমন? 500 টাকা। 500। আচ্ছা। দেখুন এখানে আপনি এসে যদি 1 কেজি নেন, 1 কেজিও দেওয়া যাবে। দেখুন এই সাইজের বাগদা 500। এটা একটু দাম বেশি, 330 টাকা। আচ্ছা, ওইটা হচ্ছে 330 করে। তেলাপিয়া আছে 3টে 4টে। আচ্ছা, মূলত এইখানে এই বাজারটা হচ্ছে পাইকারি বাজার, কিন্তু আপনি যদি 1 কেজি নেন 1 কেজি মাছও দেওয়া হয় এখানে। দেখুন চিংড়ি এইখানেই তো দেখছি এত পরিমাণে চিংড়ি উঠেছে এইখানে। এইগুলো কত করে? 650। বাস, 650 করে এই চিংড়িগুলো। আর এখানে সবই দেখছি বাগদা চিংড়ি, গলদা চিংড়ি কম। যেখানেই দেখছি দেখুন বাগদা চিংড়ি সব। এই দেখুন এইগুলো বাগদা। এই যে চাপড়া চিংড়ি না এগুলো? এগুলোর দাম কেমন? 200 টাকা। বিভিন্ন দিন বিভিন্ন রেট। আজ মানে 1 কেজি নিলে দেওয়া যাবে? ও আচ্ছা, এই সব একসাথে নিতে হবে। আচ্ছা, এখান থেকে 1 কেজি দেওয়া যাবে। ওখান থেকে একজন বিক্রি করছে, সে আবার 1 কেজি দেবে বলছে। কাঁকড়া কই? এদিকে কাঁকড়া রাস্তার ওই পিঠে, ওই সাইডে, ওই রাস্তার উপরে সব যাচ্ছে। ও আচ্ছা। চলুন এবার কাঁকড়া দেখে আসি। এদিকে মাছ মোটামুটি সব চিংড়ি মাছই বেশি এদিকে। সুন্দরবনের সবচেয়ে বেশি চিংড়ি মানে এই জায়গায় ওঠে, এইখানে ওঠে এবং ক্যানিংয়ে ওঠে মোটামুটি, কিন্তু কাঁকড়া ওঠে এখানে মারাত্মক। এই দেখুন ছোট তেলাপিয়া নিয়ে যাচ্ছে। সামুদ্রিক মাছও উঠেছে কিছু। আচ্ছা, কিছু ইলিশও এসছে এখানে দেখুন। এই ইলিশ কত গো দাদা?
330। আচ্ছা দেখুন এই ইলিশগুলো 330 টাকা করে। ওদিকে চাঁদা মাছটা এসছে। এটা ভাঙন মাছ না দাদা? ভাঙন মাছ তো? দেখুন 300 টাকা করে ভাঙন। কত বড় বড় মাছ। কাঁকড়া কোন দিকে কোথায়? কাঁকড়া কোন দিকে ভাই? ক্রিস গাইন। কাঁকড়া কোন দিকে? কাকড়া ওইদিকে আমি নিয়ে যাচ্ছি তোমাকে। আচ্ছা চলুন দেখি এবার এই ভাইরা নিয়ে যাচ্ছে কাঁকড়া। এইগুলো তো দেখলাম কাঁকড়া, এই সাইডে আছে নাকি? চলুন দেখি ওই সাইডে যাই এবার। এখানে সবাই দেখুন একদম চিংড়ি নিয়ে এসছে। এই যে হচ্ছে কাঁকড়া দেখুন। কাঁকড়া বড় কাঁকড়া। কাঁকড়া কত করে দাদা এগুলো? কাঁকড়া এখন 450 টাকা, 400 টাকা কিলো। 400 টাকা কিলো। সব মেয়ে মাল আছে। মেয়ে কাঁকড়া? হ্যাঁ মেয়ে কাঁকড়া। মেয়ে কাঁকড়া ছেলে কাঁকড়া পার্থক্য কি? মেয়ে কাঁকড়া ডিম হবে, ছেলে কাঁকড়া। তা ডিম ওটা দেখে কি করে বুঝবো? এইটা হচ্ছে মেয়ে কাঁকড়া নাই চওড়া। আচ্ছা আচ্ছা ছেলে? এই নাই সরু, এটা ছেলে। ও এটা ছেলে এটা মেয়ে। বড় আছে। আরে বাহ, এগুলো কেমন দাম? বড় আছে 450 টাকা কেজি। সাড়ে 450 টাকা কেজি। 450। তা এক এক তো 300 করে ওয়েট আছে। একটা দাঁড় কেন দাদা? এগুলো একটা করে ডাঁড়ে করে ভাঙা মাছ থেকে ভেঙে যায়। ও আচ্ছা আচ্ছা। এগুলো ফ্রেশ হলে বাইরে স্কুল হবে একই দাম। সবই দেখুন একটা দাঁড়, সবই সবই একটা দাঁড়। একটা মেয়ে মালগুলো ডবল আছে, মেয়ে মালগুলো। ও মেয়েগুলো ডবল আছে। ওরা কি মারামারি করে ভাঙে নাকি? হ্যাঁ মাছ থেকে ভেঙে যায়। আচ্ছা মাছ থেকে ভেঙে যায়, সব ভেঙে যায়। এর ভেতরে কি আর আছে কাঁকড়া? আচ্ছা এদিকেও যেগুলো দেখছি এগুলো সুন্দর, কিন্তু এই যে চিংড়ি মাছ, চিংড়ি মাছই সবচাইতে বেশি। এই যে ইলিশ মাছ, এইদিকে হচ্ছে রুই মাছ, তবে চিংড়ি মাছের পরিমাণ সবচাইতে বেশি এই বাজারে। এইগুলো কত করে? 400 টাকা। আর এই বাগদা? 450 টাকা। 450। আচ্ছা দেখুন 450 টাকা করে এই যে বাগদা। যা চিংড়ি দেখছি সবই বাগদা চিংড়ি এখানে। আর এই দেখুন এইদিকে বাজারটা অনেক বড়। বা এইদিকে দেখুন সাইজ এগুলোর। এই দেখুন পুরো মার্কেটটা অনেক বড় মার্কেট, প্রচুর বড় আড়ত। দেখুন এইগুলো এইগুলো দেখ কেমন দাম? এগুলোর দাম কেমন? ওই 600 আর 700। সাইজ দেখুন 600 700 বাগদা চিংড়ি। 670 80। তাই দেবে? এক কেজি বিক্রি গেল ওই যে। আচ্ছা আচ্ছা, তার মানে 1 কেজি চাইলেও কিন্তু পাওয়া যায় এখানে। গলদা চিংড়ি না? আর এর দাম কেমন গেল এগুলো? 650। 650। আচ্ছা তুলে দাও ভালো করে। এই দেখুন এইগুলো সাইজ বেশ সুন্দর, সাদা চিংড়ি। এই দাও, এই ছবিটা তোলো ভালো করে। কত করে কত করে এটা? কত করে বলো দাম বলো। এই মুখ করে দাম বলো। ছবিটা ভালো করে। এই 350। 350 করে? ছবি উঠতেছে সেটা বলো। দেশি চিংড়ি, দেশি চিংড়ি। উঠেছে উঠেছে উঠেছে। কথাটা ভালো করে শোনো, আমরা গরিব মানুষ মাছ বিক্রি করতে এই ছবি বাইরে দিলাম, ওই জন্য বলছে আমাদের ছবি উঠতেছে। টাকা কেন তোমার লোড দেবো? চলুন দেখি মাছের মার্কেটটা এখন পুরো শেষের দিকে। সব কিন্তু বাগদা চিংড়ি দেখছি, সব ওই যে 550 650 750 700-র মধ্যে। এইগুলো 700-র মধ্যে যেগুলো দেখছেন। আচ্ছা এইদিকে দেখুন মাছ বিক্রি হচ্ছে। ইউটিউব চ্যানেল এখন। এদিকে এদিকে মাছ কি নিলামে যাচ্ছে? আচ্ছা এদিকে হচ্ছে বিক্রি হয়ে যাচ্ছে এইগুলো। এগুলো কত করে গেল? এগুলো 550। সাড়ে 550। 550। আচ্ছা আচ্ছা। এই কটা কত দাদা? এগুলো নেবেন, এগুলো নেন। 280। সুন্দর চিংড়ি দেখুন 280 টাকা করে। চাপড়া চিংড়ি বলে না দাদা? চাপড়া চিংড়ি। হ্যাঁ, এই যে নদীর মাছ না ফিশারির মাছ?
ফিশারির মাছ, আচ্ছা আচ্ছা। দেখাও এসব দেখি লাভ হবে না, এই মাল দেখা দিয়ে যাতে ছুটে আসছে ওইগুলো এইগুলো একই না? একই মাছ। দেখি ভাই, বাহ, চিংড়ি দেখে কিন্তু মন আপনার শান্তি পাবে। এত সুন্দর সুন্দর চিংড়ি এবং এত বড় বড়, তবে দামও মোটামুটি ঠিকঠাকই। বিশাল পরিমাণে চিংড়ি, দেখুন এত চিংড়ি আপনি কোনো বাজারে দেখতে পারবেন না। দাদা এইগুলো কত করে? এগুলো এই যে এই যে এই যে 350। দেখুন কি সাইজের নেবেন? হ্যাঁ, নেওয়ার ইচ্ছা আছে, আমি নিয়ে যাবো কিছু। এটা 350 টাকা করে। চারিদিকে দেখুন চিংড়ি আর চিংড়ি। সুন্দরবনের সবচাইতে বড় চিংড়ি এবং কাঁকড়ার বাজার এই মালঞ্চ, সুন্দরবনের এই মালঞ্চ বাজার। এটাই হচ্ছে সুন্দরবনের সবচেয়ে বড় চিংড়ি এবং কাঁকড়ার বাজার। এদিকেও দেখুন হয়ে গেছে। দেখুন আরও সকালে আসতে হবে সব মাছ দেখতে হলে। ইউটিউব দাদা, ইউটিউবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কি গো দাদা? এই রূপচাঁদা তো কত করে? 2.5 কেজি 100। 2.5 কিলো 100? 2.5 কিলো 100। 2 কেজি সবজির দাম হচ্ছে 100 টাকা। আচ্ছা, কেউ যদি 2.5 কেজি নেয় দেবেন আপনাকে? হ্যাঁ, 100 টাকা। আচ্ছা আচ্ছা, 2.5 কেজি 100। তো 100 টাকার মাছ নিলেও দেওয়া হবে। শফিকুল ভাই এই যে তুলা 2.5 কেজি 100। 2.5 কেজি 100। 2.5 কেজি 100 দেখুন। 2.5 কেজি 100। এই পাবদা কত? 250 টাকা কিলো। 250 টাকা কিলো? 250 টাকা কেজি। বাহ, দেখুন 2.5 কেজি 100। বেশ বড় সাইজের পাবদা। কিন্তু কেমন হবে দাদা এক একটা সাইজ? 60-70 গ্রাম? কত বড় হবে? 14 টাকা কেজি। 13-14 টাকা কেজি। আচ্ছা আচ্ছা। আর এইদিকে কি মাছ কাটা হচ্ছে নাকি? 2.5 কেজি 100। 2.5 কেজি 100। এখানে কি মাছ কাটা হচ্ছে না? এই কেটে সাইজ হয়ে তারপরে যাবে, মানে এগুলো বিক্রি হয়ে গেছে তাই তো? বাড়ি যাবে মাছ। কার বাড়ি? আরদারে বাড়ি। ফাজলামি করছে দেখো। যারা এখান থেকে যে মাছ কিনে নিয়ে যায় খুচরো, তাদের যে কেটে দেয় না? প্রচুর মাছ দেখুন, চিংড়ি, এত পরিমাণে চিংড়ি আর কোথাও হয়তো ওঠে না সুন্দরবনের মধ্যে। এত চিংড়ি দেখুন, যেখানে দেখবেন এরকম গাদা গাদা চিংড়ি। আর সব হচ্ছে বাগদা চিংড়ি। চিংড়ি মানে দেখো এ কেমন দাম গো কাকু? এগুলো 700 টাকায় 670 টাকাটা বিক্রি হচ্ছে। 670। দারুণ সাইজের চিংড়ি। হেভি চিংড়ি মাছ দেবে। হেভি আমার চিংড়ি। মুখটা তুলে দাও একটু ফেসবুকে। একদম একদম তুলে দিয়েছে এদিকেও দেখুন। এটা হচ্ছে ইউটিউব কাকু, ইউটিউব। হ্যাঁ হ্যাঁ, আপনি চেনেন? ধন্যবাদ। আর এদিকে দেখুন, এটা চাপড়া চিংড়ি। এগুলো চাপড়া না? ও, এটাও বাগদা। আচ্ছা আচ্ছা, সাদা সাদা হয়ে গেছে তো সেই জন্যই বলছি। আর তিনটা হচ্ছে গলদা না? 100 আছে। এগুলো কত দাদা? 100 আছে। এই 120, 20, 30 আর 30 30 130। তিনটার দাম 130? 130। চলবেন 200। না না না। তিনটার দাম 130। এইদিকে দেখি কি উঠেছে। এইদিকে হচ্ছে, এইদিকেও চিংড়ি। সব জায়গায় চিংড়ি দেখছি, কিছু তেলাপিয়াও আছে। সব চিংড়ি। দাদা এই তেলাপিয়াগুলো কি নোনা জলের? নোনা জলের তেলাপিয়া? এখানে যা মাছ পাবেন সবই নোনা জল? মানে ফিশারিতে যে চাষ হয় এটা নোনা জলেই না? আচ্ছা। এই যে তেলাপিয়া দেখতে পাচ্ছেন, এই তেলাপিয়ার স্বাদ কিন্তু একদম অনন্য। এই সামনে যে তেলাপিয়া দেখতে পাচ্ছেন, এ কি 1 কেজি 2 কেজি দেয় দাদা এখান থেকে? হ্যাঁ, আমাদের বাড়ি হচ্ছে বনগায়, যেতে যেতে নষ্ট না হয়ে যায়। জানতো মাছ না? না, সবার তোলা হয়ে গেছে। আচ্ছা, এইদিকে দেখি তেলাপিয়াগুলোর দাম কম। দাদা তেলাপিয়াগুলো কত দাম?
130। এই তেলাপিয়া দেখুন, নোনা জলের তেলাপিয়া 100 টাকা করে। এই তেলাপিয়ার স্বাদই অন্যরকম। এই যে তেলাপিয়াগুলো আপনাদের দেখালাম, ভীষণ স্বাদ এই তেলাপিয়াগুলো। এগুলো কি বিক্রি হয়ে গেল নাকি? নেবেন কত করে? 700 না কত, আমি 1 কেজি নিতাম। 140। আচ্ছা আচ্ছা। এই যে দাদা সব চিংড়ি না? আচ্ছা, এখানে কি কাঁকড়া নাকি দাদা? এগুলো কেমন দাম গো? বেশি না? দুই দাঁড় কেমন এগুলো? এগুলো 300 ওজনের কাঁকড়া, এগুলো 500 টাকা কেজি। 500 টাকা কেজি। বাহ। কাঁকড়া এই হাটেই সবচেয়ে বেশি ওঠে নাকি কাঁকড়া? মালঞ্চতেই? হ্যাঁ, মালঞ্চ বাজারে। মালঞ্চ বাজার, হ্যাঁ। এই সাইজে সব? ছোটোগুলো কেমন দাম? বিভিন্ন রকম আছে, বিভিন্ন রকম। ছোটোগুলো কেমন দাম? এই যে ছোটো আছে, এগুলো কেমন দাম কত? এগুলো 250 টাকা, 300 টাকা। আচ্ছা আচ্ছা। আরও সেই ওখান যা একটা করে টান ভাঙা আছে, দাঁড় ভাঙা, ওগুলো একটু দাম কম। দাম কম। ওখান যাও দাম কম। আচ্ছা, সব চিংড়ি না এখানে? বাহ, দেখুন। এটা কি চাপড়া নাকি দাদা? চাবড়া, দিশি চাবড়া। আর এটা হচ্ছে বাগদা। এটা বাগদা। সাইজ দেখুন এদিকে। টাইগার না? এগুলো কেমন দাম? 800 টাকা। 850। আর চাপড়া? এটা 400 টাকা। 400। জ্যান্ত মাছ। 400 টাকা এগুলো। আর এটা এই একই দাম না? বাঁচা হচ্ছে। বাচ্চা, ও আচ্ছা। এটা হচ্ছে গলদা। গলদাগুলো কেমন দাম? এই এখন 550 টাকা কেজি। এটা একদম এখন গলদা বড় আছে তো। ডিম হয়ে গেছে। আমার কোন ইউটিউবার? ইউটিউব দাদা, হ্যাঁ ইউটিউব। তাহলে একটা গান বললে রেকর্ড করতে পারবেন? হ্যাঁ, গান করুন দেখি। বাহ, করুন, গান করুন। দাদা তেলাপিয়া হবে? তেলাপিয়া? তেলাপিয়া এই বাগদার ছবি তো, বাগদার ছবি তো তুললাম আমি তো। এইটা নতুন মাছ, এটা তো ছবিটা তুলুন। আচ্ছা চলুন দেখি এখান থেকে যদি তেলাপিয়া মাছ নেওয়া যায়, কারণ এই তেলাপিয়াগুলো কোথাও পাওয়া যায় না। দাদা এই তেলাপিয়া কি বিক্রি হয়ে গেছে? দাদা ওই তেলাপিয়া কি বিক্রি হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, আমি 1 কেজি মতো নিতাম, বাড়ি নিয়ে যাবো খাওয়ার জন্য। তেলাপিয়া নেই? এখানে একটু আগে বিক্রি হচ্ছিল। আচ্ছা, এখানে তো সব বাগদা দেখছি। তেলাপিয়া মাছের জন্য শুনতে হবে। ও তেলাপিয়া নেই কোথাও? তেলাপিয়া সব বিক্রি হয়ে গেছে না? তেলাপিয়া নেই। আর বাড়ির জন্য একটু নিয়ে যাবো ভাবছি। এই নোনা জলের তেলাপিয়া তো না? 1 কেজি মতন যদি পেতাম। এখানে 100 টাকা করে বিক্রি হচ্ছিল, আমি ওই দিক তখন চলে গেছি। তাহলে 1-1.5 কেজি নিয়ে যেতাম, 100 টাকা করে যদি পেতাম। ওই জায়গায় কিছু ছিল কিন্তু ও তো বলছে বিক্রি হয়ে গেছে। ওই যে ওই যে ওই যে বহুদিন এরকম নোনা জলের তেলাপিয়া খাওয়া হয় না। তো বলছে বিক্রি হয়ে গেছে। ও তেলা 1 কেজি দেওয়া যাবে? হ্যাঁ, খাওয়ার জন্য রেখে দিয়েছে, খাওয়ার জন্য রেখে দিয়েছে। কিনে ওখান থেকে কিনে রেখে। তাহলে আর নেই। তেলাপিয়া নিতে হবে দাদা 1 কেজি। তেলাপিয়া নিতে হবে 1-1.5 কেজি। এখানে বিক্রি হচ্ছিল, বাড়ির জন্য নিয়ে যেতাম। এখানে চিংড়ি মাছ অ্যাভেলেবেল, তেলাপিয়া অল্প কিছু এসেছিল, সে বিক্রি হয়ে গেছে। তেলাপিয়া নেই কোথাও। তেলাপিয়া নেই না কোথাও?
তেলাপিয়া জোগাড় করে দিতে পারবেন 1 কেজি? ক টাকা নাই, 1-1.5 কেজি বাড়ির জন্য নিয়ে যাবো, খাওয়ার জন্য। বাড়ি চলে নিয়ে যাবে? হ্যাঁ। লেট করে আসবে। তোমাদের বাড়ি কোথায়? বাড়ি বনগাঁয়ে। বনগাঁয়ে। এটা কি হচ্ছে? এটা ইউটিউব হচ্ছে, ইউটিউব ভিডিও হচ্ছে। হ্যাঁ, ইউটিউব ভিডিও হচ্ছে তো। আমরা ইউটিউবে পাবো কি? আমরা জীবনে পাবো না। মানুষ জীবনে ছবি তুলতে আসে, পাওয়া যায় না। মানে ভিডিও পাবেন কি না? হ্যাঁ। হ্যাঁ, ভিডিও পাওয়া যাবে, কিছু পাওয়া যায় না। আমার চ্যানেলেই পাওয়া যাবে। কিনে রেখেছি। আপনি কিনে রেখেছেন, এই জন্যই দাম বেড়ে গেছে। আমি কিনে রেখেছি বিক্রি করার জন্য। ও আচ্ছা আচ্ছা, এই জন্যই দাম বেড়ে গেছে, আমি তাই ভাবছি। 150 টাকা করে হয়ে গেছে, ওইখানে আমি 100 টাকা করে দেখছিলাম। ওদিকে 2.5 কিলো 100। আচ্ছা, উনি কি খাওয়ার জন্য কিনে রেখেছে? খাওয়ার জন্য না বিক্রি করার জন্য? ও দা কত করে দেবে দা? একটু কম ফার্ম করে দাও। কম বলতে 130 টাকার কম হতো। 130 টাকা? আমি কিনেছি 120 টাকা, 10 টাকা করে লাভ। আচ্ছা, এই দাদা ভালো থাকবে? হ্যাঁ হ্যাঁ বনগাঁয় নিয়ে যাবো, বনগা। হ্যাঁ, আমি ক্যারি ব্যাগ করে আপনাকে আইস দিয়ে দেবো। আচ্ছা দেন, তাহলে 1 কেজি দেন। আচ্ছা, এই যে আমি এখান থেকে এই ফিশারির হচ্ছে নোনা জলের তেলাপিয়া নিচ্ছি। সুন্দরবনে এসে আপনি এই নোনা জলের তেলাপিয়া খাবেন, দেখবেন অসাধারণ। দিচ্ছি না। ঠিক আছে দাদা, এই চিংড়ি কত করে গো? এটা 420 টাকা। এটা কার মাছ? 420 টাকা এগুলো। 130 টাকা করে মোটামুটি ছাড়া হবে না হয়তো। এখন সুন্দরবনের সবচেয়ে বড় যদি চিংড়ির বাজার থাকে কোথাও, সেটা হচ্ছে এই মালঞ্চ। এত চিংড়ি আর কোথাও ওঠে না, অন্য জায়গায় সব রকম মিক্স ওঠে। আচ্ছা, পেয়েছি, ওই যে নিচ্ছি ওখান থেকে। আমাকে এসে দাওয়া চিনতে পেরেছে। এটা আপনি নিচ্ছেন বাড়ির জন্য? চিংড়ি কি পরিমাণে উঠাচ্ছে, সব জ্যান্ত চিংড়ি একদম। কত বড় বড় চিংড়ি দেখুন, এগুলো 450 করে এগুলো। আচ্ছা দেন, ভালো দেখে দেন, চওড়া দেখে দেন দাদা। কালোগুলো কি লাইলন টিকা? না না, ওটা দিতে হবে না দাদা। এইটা পুরো না কি? এটা তেলা শক্ত হয়ে গেছে তো। শক্ত ভালো, তেলা অরিজিনাল। সব নোনা জলে না? এখনো হয়নি। আচ্ছা, এই বড়টা দাও দা। হ্যাঁ হ্যাঁ, লাইলন হোক। এই মাছটা ভালো হলো, চাচ্ছি তখন। আচ্ছা, এটা কি? এটা লাইলন? আচ্ছা, কি করে বুঝতে হয় এটা আমার একটু শিখিয়ে দেন। কোনটা তেলাপিয়া? লেজে লাল লাল না? আচ্ছা আচ্ছা লাল, টিকা টিকা দাগ আছে। আচ্ছা আচ্ছা, কতটুক দিচ্ছ দাদা? 1 কেজি? আচ্ছা, 1 কেজি নিয়ে যাই তাহলে এখান থেকে। 1 কেজি দাও, 1 কেজি ঠিক আছে। ক্রিশ গাইন, KRISH, ক্রিশ GAIN। এখান থেকে মাছও নিয়ে নিলাম। দেখো, ভালো আছেন তো? আপনি আমাকে কি আগে দেখেছেন ইউটিউব? আচ্ছা আচ্ছা আচ্ছা। মাছ নিলে আড়ত থেকে নেবেন, বাইরের থেকে নেবেন না। এটা তো আড়ত না ভাই, দুটো আপনি আগে আসলে হয়তো আমি 100-110 টাকা এই মাছ দিতে পারতাম। আচ্ছা, ওই যে ভাই বড় আমার কেনা হয়ে গেছে তো, ওই জন্য। দাদা এগুলো কত দাদা? এগুলো পাবদা কত করে দাদা? এগুলো পাপ দেখলো 300 টাকা। 300 টাকা? ওই আছে 250। ও হ্যাঁ বুঝলেন? হ্যাঁ হ্যাঁ। এটা 300, ওটা 250। এবার একটা ব্যাগ কিনতে হবে এই জায়গা থেকে। বাড়ি বনগা দাদা। বাইক নিয়ে এসছেন তো? না না না, বাসে করে যাব। কতক্ষণ লাগবে? বাসে করে 2.5 ঘন্টা 3 ঘন্টা লাগবে। বরফ 2.5-3 ঘন্টার বেশি লাগবে। কিচ্ছু বরফ দিয়ে দিন। বরফ যাবে গলে, না না, বরফ গলে যায়। আচ্ছা, এরপরে আর একটা পলিথিন উল্টো করে দাদা দেন, তাহলে বলবে না। তো এখান থেকে এই যে আমি সুন্দরবনের তেলাপিয়া নিয়ে গেলাম 130 টাকা করে 1 কেজি। চলুন এবার এখান থেকে একটা ব্যাগ কিনতে হবে। আচ্ছা, এদিকেও তেলাপিয়া ছিল, তবে আমি যে তেলাপিয়াটা নিয়েছি একদম বেস্ট, খুব সুন্দর টাটকা লাফাচ্ছিল 2-1টার মধ্যে, আবার মরেও গেছিলো কিছু। চলুন এবার এখান থেকে একটা ব্যাগ নিতে হবে, ওই দোকানে যাই, এই যে সামনে। এবার এখান থেকে সরাসরি আমার ভ্যাবলার বাস ধরতে হবে। খাওয়ার মাছ নিলাম দেখো।
দাদা এই ছোট ব্যাগটা কত করে? একদম ছোটটা? ও একদম ছোট ব্যাগ কোনটা আছে গো? ওই কাকা কই? একদম ছোট ব্যাগ কোনটা? তো অনেক বড় কাকু। এই মাছ কটাই নেবো আমি। ছোট ছোট হয় কিন্তু সেগুলো শেষ হয়ে যাচ্ছে। এইগুলো তো আরো বড় দেখছি। তাহলে ওই দেন ওই দেন। এখান থেকে নিয়ে যাই। আর ভ্যাবলার বাস কোন জায়গায় পাবো? এই সামনে যে ব্রিজের ওখানে চলে যাচ্ছে। ওখানে দাঁড়িয়ে থাকবো? আচ্ছা কতক্ষণ পরে পরে আসে? 10-15 মিনিট অন্তর অন্তর। তারপরে টেকার আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। অটো আছে। তুই গেলি গাড়ি ছেড়ে দেবে। গেলেই গাড়ি ছেড়ে দেবো? এত রানিং গাড়ি? হ্যাঁ মানুষ গাড়ি লাগে চিনি ওই দিছি আর তো এই যে নিয়ে নিলাম একসাথে, ভালো থাকলে হয় এখন। বাজারটা বেশ ভালো ঘুরলাম, মাছও কিনে নিলাম, বেশ ভালো অভিজ্ঞতা হবে। এবার সামনে গিয়ে আমাকে বাস ধরতে হবে। সামনে আমার ব্রিজের ওইখানে যেতে হবে, ব্রিজের ওইখানে গিয়ে ওখানে দাঁড়িয়ে থাকতে হবে। ওখান থেকে বাস আসে, বাস টেকার আসে ভ্যাবলা, ভ্যাবলা থেকে ডাইরেক্ট ট্রেন।